টপ 5 ফটো এডিটিং অ্যাপ্লিকেশন, এগুলোর মাধ্যমে বস আপনার ফটোটাকে একটু অন্যভাবে ভিন্নভাবে এডিটিং করতে পারবেন অ্যান্ড এগুলোকে আবার দিন শেষে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। কোনোটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফেসটাকে এডিটিং করতে পারবেন, কোনোটার মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডটুকুকে এডিটিং করতে পারবেন, আবার হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবেন। টিট যে রয়েছে এটাকে আপনি একটু বুস্ট আপ করতে পারবেন। এর বাইরে যদি ফেসে কোনো ধরনের স্পট বা ক্র্যাক থাকে তো এগুলোকে কিন্তু স্মুথ করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত অ্যাপগুলোকেই এনশিওর করতেছি। আচ্ছা, ফার্স্টে স্ন্যাপসিড, এটা মূলত একটা গুগলের অ্যাপ্লিকেশন। তো বস এইটার মাধ্যমে ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে, টুলস রয়েছে। তো এইটার মাধ্যমে আপনার ফেসটাকে এডিটিং করতে পারবেন, কিছু স্পেসিফিক স্থানে কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন। লাইক আপনি চাচ্ছেন আপনার ফেসটাকে একটু বুস্ট আপ করতে, হোয়াইট করতে, ব্ল্যাক করতে, সেটাও করতে পারবেন। আবার আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটুকুকেও স্মুথলিভাবে যে কোনো কালার ফেলতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডে। অ্যান্ড এছাড়াও যে কোনো ব্যক্তিকে ইরেজ করতে পারবেন। অনেক সময় কিন্তু হয় আনওয়ান্টেড পার্সনও আপনার ফটোতে থাকতে পারে, তো সেই আনওয়ান্টেড পার্সনগুলোকে রিমুভ করতে পারতেছেন এই স্ন্যাপসিড অ্যাপটার মাধ্যমে। এর বাইরেও আরও অসংখ্য ব্যাপার স্যাপার রয়েছে, আপনি ওগুলো দেখে নিলেন। এবার নাম্বার 2, রেমিনি। বস এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে টোটালি আপনার ফেসটাকে স্মুথ করতে পারবেন। যদি আপনার ফেসে কোনো ধরনের ক্র্যাক থেকে থাকে, স্পট থেকে থাকে, দাগ থেকে থাকে, সেগুলোকে কিন্তু অনায়াসে স্মুথ করতে পারবেন। তবে যখন ফটোটা আপনি এনহ্যান্স করতেছেন তো অলমোস্ট কিন্তু আপনার ফেসের সাথে, আপনার ফেস টোনের সাথে 90 থেকে 99% মিল থাকে। 1%-এর আমি সিওরিটি দিতে পারতেছি না, এইটা একটু অন্য হয়, ইআই যেহেতু বুঝতে পারতেছেন না, বাট যথেষ্ট ক্লিয়ারলিভাবে শার্পনেস বোঝা যায়। এবারে নাম্বার 3, পিকচার। তো বস এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন পিকচারের, আবার মূলত এখানে থাম্বনেল তৈরি করতে পারবেন, এর বাইরেও ফটো এডিটিং করতে পারবেন। এছাড়াও অসংখ্য এখানে ইমোজি রয়েছে, টেক্সট রয়েছে, স্টিকার রয়েছে, তো আপনি এগুলো একটু ইউজ করতেই পারতেছেন। বলতে পারেন প্রফেশনাল কাজে এটা ইউজ করা যায়। এর বাইরেও নাম্বার 4, ক্যানভা অ্যাপ্লিকেশন। বস এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন পোস্টার ডিজাইন করতে পারবেন, ব্যানার ডিজাইন করতে পারবেন জাস্ট একটি ক্লিকে। এখানে মূলত অসংখ্য ফ্রিতে টেমপ্লেট রয়েছে, তো আপনি সেগুলোকে ক্লিক করে দিলেন, আপনার ফটোটা অ্যাড করে দিলেন, অটোমেটিকলিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয়ে যাচ্ছে, আবার সেই পোস্টারটুকু ইউজ করতে পারতেছেন। এবার নাম্বার 5, যেই অ্যাপ্লিকেশনটা না বললেই নয়, সেটা হচ্ছে লাইট রুম। তো বস এইটার মাধ্যমে জাস্ট একটি ক্লিকে যে কোনো ফটোকে এডিটিং করা পসিবল। বেসিক্যালি এটা কিন্তু আমিও অনেক সময় ইউজ করে থাকি। হোয়াই নট, কেন ইউজ করবো না? যে কোনো পিকচার এখানে ফেলে দিবেন, তো আপনার ফটোটা এডিটিং হয়ে যাচ্ছে।